চালককে হেনস্থার প্রতিবাদে চট্টগ্রাম বন্দর থেকে বন্ধ রয়েছে পণ্যবাহী যান চলাচল। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। আমাদের সহকর্মী আলামিন শিকদার সেখানে আছেন চট্টগ্রামে। একটু জানতে চাই আলামিন, যে আন্দোলনরত চালকরা কি বলছেন এবং সেখানে যানজটও বা কেন হচ্ছে, একটু জানাবেন বিস্তারিত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মনির আন্দোলনরত যে চালকরা এবং হেল্পার অর্থাৎ প্রাইম মুভার, ট্রেইলর, ট্রাক, কাভার্ড ভ্যানের যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এরই মধ্যে আন্দোলন তুলে নিয়েছে। কিন্তু এই আন্দোলনটি ছিল দীর্ঘ 2 ঘন্টা সময় ধরে, যার কারণে চট্টগ্রামের যে সলগুলা ক্রসিং রয়েছে সেই সলগুলা ক্রসিং থেকে একেবারে বারেক বিল্ডিং পর্যন্ত এবং সলগুলা ক্রসিং থেকে বিপরীত মুখের কথা যদি বলতে চাই, সেখান থেকে আমরা বলা যেতে পারে যে কয়েক কিলোমিটার পর্যন্ত এই যে সড়কের এই যে যানজট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে অনেকটাই ছড়িয়ে গেছে এবং সেই দীর্ঘ যানজট কিন্তু এখন পর্যন্ত রয়েছে। এখন থেকে ঠিক 10 মিনিট আগে সেই চালক শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তাদের সাথে একটি সমঝোতা বৈঠক হয়। সেই বৈঠকে তাদেরকে আশ্বস্ত করা হয় যারা অনাকাঙ্ক্ষিতভাবে যদি কেউ তাদের উপরে হামলা করে থাকে বা হাত দিয়ে থাকে তাদের গায়ে, যে হেনস্থার যে অভিযোগ তারা করেছেন সেটা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমরা যেটা জানতে পেরেছি, একটি বাহিনীর সদস্যরা একজন চালককে তার গায়ে হাত তুলে এবং সেই প্রেক্ষিতেই তারা এই যে কর্মবিরতি সেই কর্মবিরতিতে যায় এবং সেই প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ শুরু করে এবং যার প্রেক্ষিতে দীর্ঘ যানজট ছিল, যেটা এখন আপনি দেখছেন যে কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে। এই চিত্রটা অনেকটা বলে দিচ্ছে যে সড়কের একটি পাশ বন্ধ থাকায় বিপরীত সড়ক থেকেও কিন্তু দেখছি যে 2 লেনে গাড়ি চলাচল শুরু করেছে। যদিও এখন আমরা যে সড়কটি দীর্ঘক্ষণ অবরোধ ছিল সেই সড়কটি যে কিছুক্ষণ আগে যে তাদের মধ্যে যে সমঝোতার যে কথা হয়েছে এবং তাদেরকে যে আশ্বস্ত করা হয়েছে এই ঘটনায় বিচারের কথা বলে, তার প্রেক্ষিতে কিন্তু এখন যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। কারণ তারা তাদের যে প্রতিবাদে যে তারা কর্মবিরতি এবং বন্দরের ঠিক প্রধান ফটকের সামনে যে তাদের যে ধর্মঘট চলছিল সেটা কিন্তু তারা তুলে নিয়েছে এবং তারা এটার একটি সুষ্ঠু বিচার দাবি করছেন। এবং আমরা কয়েকজন চালক শ্রমিকের সাথে কথা বলেছি, তাদের সমিতি রয়েছে। আলামিন শিকদার জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। ধন্যবাদ আলামিন।